খুশি তার শহরে একটি বিউটি পার্লারে কাজ করত। খুশি ছোট থেকে অনেক গরিব ছিল, কিন্তু সে দেখতে ছিল খুবই সুন্দরী। কিন্তু তার মাথার চুল ছিল অনেক ছোট, কারণ কয়েক মাস আগে তার মাথায় সে ভুল তেল লাগিয়েছিল। এরপর থেকেই তার চুল ঝরতে আরম্ভ করে। আস্তে আস্তে খুশির অনেক চুল ঝরে গেল। বিউটি পার্লারেও খুশির তেমন একটা আয় রোজগার হয় না। খুশি তার বাড়ি থেকে পায়ে হেঁটেই বিউটি পার্লারে যেত, কারণ ভাড়া দেওয়ার মতো টাকা তার কাছে ছিল না। খুশির বিউটি পার্লারের মালকিন খুশিদের আর্থিক অবস্থা সম্পর্কে সব কিছু জানত। এরপরেও সে খুশিকে কোনো রকম আর্থিক সাহায্য করত না। সে সারাটা দিন ধরে খুশিকে দিয়ে বিউটি পার্লারে কাজ করিয়ে নিত। তবে একদিন খুশি বিউটি পার্লারে কাজ শেষ করে বাড়ি যাচ্ছিল। সে রাস্তার মধ্যে দেখতে পেল তার বান্ধবী প্রীতিকে। খুশিকে দেখে প্রীতি বলল, আরে খুশি, তুমি? তোমার সাথে তো অনেক কয়েক বছর পরে দেখা হলো। আজকাল কি করা হচ্ছে? না, তেমন কিছু না। আমি ওই পাশে বিউটি পার্লারেই কাজ করছি। যদি তুমি কিছু করাতে চাও তাহলে আসতে পারো। আমি আমার মালকিনকে বলে ডিসকাউন্ট করে দেব। ঠিক আছে খুশি, আমি অবশ্যই আসবো। খুশি, আমি তোমাকে একটি কথা বলতে চাই। শোনো, অনেকদিন পরে আমার বাড়িতে আজ পার্টি। আমি আমার সব বান্ধবীদেরকে বলেছি। তুমি কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? চলে গেলাম। ওকে, বাই বাই। খুশির বান্ধবী প্রীতি তার বাড়ির ঠিকানা বলে দিয়ে সেখান থেকে চলে গেল। এরপর যখন সন্ধ্যা হলো, সন্ধ্যার দিকে রেডি হয়ে খুশি তার বান্ধবী প্রীতির জন্মদিনের অনুষ্ঠানে চলে গেল। খুশি গরিব ছিল, এজন্য তার পরনেও তেমন ভালো কোনো কাপড় ছিল না। ওই পার্টিতে আসা সব মেহমানদের গায়ে ছিল অনেক দামি দামি ব্র্যান্ডের জামা, লেহেঙ্গা ও গাউন। খুশির গায়ে সাধারণ কম দামের জামা দেখে সবাই আশ্চর্য হয়ে খুশির দিকে তাকাতে লাগলো। তখন পার্টির মধ্যে আসা একজন মেয়ে বলল, আরে রে, ওই দেখো ভিখারিন ঢুকে পড়েছে পার্টির মধ্যে। কোন দিক দিয়ে এত সহজেই আসলো? দেখো তো, মনে হয় খাবার চাইতে এসেছে। কেবল পার্টি আরম্ভ হবে, তাড়াতাড়ি ভিখারিনকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও কেউ। এসব শুনে খুশি মন খারাপ করে বলল, না না, আমি ভিখারি নয়, আমি তো প্রীতির বান্ধবী। প্রীতি দাওয়াত করেছিল ওর পার্টিতে আসার জন্য, তাই আমি এসেছি। প্রীতির একথা শুনে সেখানকার গেস্টরা সবাই জোরে জোরে হাসতে আরম্ভ করলো আর বলল, এই প্রীতি, যদি তোর ভিখারির বান্ধবীর প্রতি এতই মায়া লাগতো তাহলে কিছু টাকা দিয়ে ওকে হেল্প করতি। তা না করে আমাদের মাঝে কেন ওকে দাওয়াত করেছিস? আমাদের মাঝে ওই ভিখারিনকে দাওয়াত করে এনে তুই আমাদের ছোট করেছিস। আর এক মুহূর্তের জন্য আমরা এই পার্টিতে থাকবো না, চলে যাচ্ছি, বুঝেছিস? এসব সিনক্রেট দেখে খুশি মনে খুবই কষ্ট পেল। আর প্রীতির অন্যান্য বান্ধবীরা যাওয়ার আগেই সে নিজে সেখান থেকে চলে গেল। এভাবেই কয়েকদিন কেটে গেল। একদিন খুশি তার মালকিনকে বলল, মালকিন, ইদানিং আমার চুল খুবই ঝরছে, দেখতেও খুবই বিচ্ছিরে লাগছে। কাস্টমাররাও আমাকে দেখে অপছন্দ করছে, আর এখানে আসতে ওরা ইতস্তত বোধ করছে। তাই বলছি, আপনার কাছে যদি ভালো কোনো তেল থাকে আর সেই তেল লাগিয়ে আমার চুলটা ঠিক করা যেত তাহলে খুব ভালো হতো। আমি আস্তে আস্তে আপনার সব টাকা পরিশোধ করে দিতাম। একথা শুনে পার্লারের মালকিন খুবই রেগে গেল আর বলল, কি কি বললি? তেল নিবি? তুই কি জানিস এই চুল ঠিক করতে কত টাকা লাগবে? আর তোর মাথার চুল গজিয়ে তুই কি করবি? যা এখান থেকে, তুই নিজের কাজ কর গিয়ে। একথা বলে পার্লারের মালকিন সেখান থেকে চলে গেল। এদিকে চুল ঝরতে ঝরতে খুশির অনেক চুল ঝরে গেল। এভাবেই খুশির মাথার সব চুল ঝরে গেল। খুশির চুল ঠিক করার মতো তার কাছে টাকাও ছিল না। আরে না না, যদি এভাবেই মন খারাপ করে বাড়িতে বসে থাকি তাহলে মালকিন তো কাজ থেকে আমাকে বের করে দেবে। একথা ভেবে খুশি মাথায় একটি কাপড় জড়িয়ে পার্লারে যেতে লাগলো। পার্লারে যাওয়া আসার রাস্তায় অন্যান্য মেয়েরা খুশিকে দেখে হাসতে আরম্ভ করলো। এসব দেখে খুশির অনেক খারাপ লাগতো। খুশি উদাস মনে জোরে জোরে হাঁটতে লাগলো। হঠাৎ করে সে পা ফসকে পড়ে গেল। এতে খুশির অনেক জোরে চোট লাগলো আর খুশির পা থেকে রক্ত বের হতে লাগলো।
কিন্তু রাস্তা দিয়ে আসা যাওয়ার মানুষ কেউ খুশিকে হেল্প করলো না। সবাই না দেখার ভান করে সেখান থেকে চলে গেল। ওদিক দিয়ে মেঘের মধ্যে নীলপরি উঠতেছিল। নীলপরির চোখ পড়ল খুশির দিকে। খুশির এই অবস্থা দেখে নীলপরির খুবই মায়া হলো। নীলপরি উড়ে নেমে চলে আসলো খুশির কাছে আর তার জাদুশক্তি দ্বারা খুশির চোট সেরে দিল। পরিজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমাকে এখান থেকে যেতে হবে। যদি সময় মতো কাজে না পৌঁছি তাহলে মালকিন আমাকে কাজ থেকে বের করে দেবে। একটু থামো খুশি, আমি তোমাকে সাহায্য করতে চাই। কথা বলে নীলপরি খুশিকে সঙ্গে করে পরিরাজ্যে নিয়ে গেল। পরিরাজ্যে জাদুর চুলের নদী ছিল, যার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালো গোল্ডেন চকমকে জাদুর চুল ভাসছিল। খুশিকে সেখানে নিয়ে গিয়ে নীলপরি বলল, এই জাদুর চুল যে কারো মাথায় খুবই সুন্দরভাবে সেট হয়ে যায়, আর ওই চুল একেবারে আসলের মতো দেখা যায়। তুমি এখান থেকে একটি চুল নিয়ে তোমার মাথায় লাগাতে পারো, এতে তোমার মাথায় এই চুল একেবারে সেট হয়ে যাবে। এই চুল তোমার মাথায় একেবারে সেট হয়ে যাবে। এরপরে আর জীবনে কখনো তোমাকে কেউ চুল ছোট বলে তিরস্কার করতে পারবে না। আর তোমাকে দেখে সবাই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে। আর তোমার মতো সুন্দরী এই দুনিয়ার মধ্যে একটাও রইবে না যখন তুমি এই চুল লাগাবে। আর হ্যাঁ, একটি কথা শুনে রাখো, এটা কোনো সাধারণ চুল নয়, এটা হলো জাদুর নদীর জাদুর চুল। এই জাদুর চুলের কাছ থেকে তুমি যা খুশি তাই চাইতে পারো। এই জাদুর চুল তোমাকে সব কিছু দেবে, সবভাবে তোমাকে হেল্প করবে। খুশি নীলপরির কথা শুনে খুবই খুশি হয়ে গেল। এরপর সে জাদুর নদীর মধ্যে থেকে একটি চুল তার হাতে তুলে নিল আর মাথায় সেট করলো। এটা করার সঙ্গে সঙ্গে খুশি খুবই সুন্দরী মেয়েতে পরিণত হয়ে গেল। খুশি নিজেকে এত সুন্দর দেখে খুবই খুশি হলো। সে খুশিতে নাচতে আরম্ভ করলো আর পরীকে ধন্যবাদ জানালো। এরপর খুশি তার বাড়ি চলে আসলো আর জাদুর চুলের সাহায্যে সে নিজেই একটি বিউটি পার্লার খুললো। ধীরে ধীরে সবাই জেনে গেল খুশির বিউটি পার্লার সম্পর্কে আর কাস্টমারের ভিড় লেগে গেল। আর সে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই অনেক ধনী হয়ে গেল। এরপর সে তার মা বাবার সঙ্গে হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো। খুশির কাছে এখন কোনো জিনিসেরই কমতি নেই। একদিন খুশির মালকিন এই সংবাদ জানতে পারল। তখন সে খুবই পেরেশান হয়ে গেল আর ভাবতে লাগলো, আরে রে, এই ফকিনীর বাচ্চা এত তাড়াতাড়ি এত ধনী হয়ে গেল কি করে? আর ও দেখতেও এত সুন্দরী হয়ে গেল। মাথায় তো চুলও ছিল না, কিন্তু এত তাড়াতাড়ি এত সুন্দর চুল পেল কোথায়? এর আসল ঘটনা আমাকে জানতেই হবে। এর পেছনে কারণটা কি? এরপরে খুশির মালকিন সবকিছুর আসল তথ্য জানার জন্য খুশির বাড়িতে চলে গেল। সে বাহির থেকে জানালা দিয়ে খুশির ঘরের মধ্যে উকিঝুঁকি মারতে লাগলো। এরপর একদিন সে জেনেই ফেলল খুশির জাদুর চুল সম্পর্কে। এরপর খুশির মালকিন প্ল্যান করলো সে খুশির জাদুর চুলকে চুরি করে নেবে। ও, তাহলে এই জাদুর চুলের কারণেই ও দেখতে এত সুন্দরী হয়ে গেছে আর ধনী হয়েছে। এই জাদুর চুল আমাকে হাসিল করতেই হবে। এরপরে আমিও দেখতে খুশির মতো সুন্দরী আর ধনী হয়ে যাব। যেভাবেই হোক এই জাদুর চুলকে আমি চুরি করবই। এরপর যখন রাত হলো তখন সে চুপি চুপি খুশির ঘরে প্রবেশ করলো। যখনই সে জাদুর চুলকে চুরি করার জন্য হাত দিল, সঙ্গে সঙ্গে জাদুর চুল গায়েবীভাবে তাকে পেটাতে আরম্ভ করলো। বেয়াদব মহিলা, হিংসুটে মহিলা, তুই এখান থেকে তাড়াতাড়ি পালা, নইলে এখানেই তোকে খুন করে ফেলবো। না না, আমাকে মেরো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আর জীবনে কখনো কারো ভালাই দেখে হিংসা করব না, আর সবার সঙ্গে ভালো ব্যবহার করব। কথা বলে খুশির মালকিন সেখান থেকে দৌড়ে পালালো। এরপর থেকে জীবনে কখনো আর সে কাস্টমারদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। খুশিও তার ভালো ব্যবহারের কারণে জাদুর চুল উপহার পেল আর জাদুর চুলের সাহায্যে অনেক টাকা ইনকাম করে হাসি খুশিতে মা বাবার সঙ্গে জীবন পার